আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের অঞ্চলের আলুগুলোকে হিমাগারে সংরক্ষণের পদ্ধতি। আমি সম্পূর্ণ ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক। আসলে এই কাজটা সবার জন্য না, একজন মানুষ যে আসলে সব কাজ পাবে এমন না, অনেক কষ্টের কাজ এটি একটা। হয়তো অন্যের মুখে থেকে শুনে আপনি বুঝতে পারবেন না, বাস্তব অভিজ্ঞতা থেকে আমার এই ভিডিওটা করা, যে আসলে এক ভাস্তা এবং এক ছোট ভাইয়ের সাথে বাজি ধরে আমার এই কাজে যাওয়া, যার বাস্তব প্রমাণ এই যে দেখতেছেন আমি নিজে কাজ করতেছি। কিন্তু আসলে এটা একটা কষ্টের কাজ। হয়তো প্রথম সারির দিকে ঠিক আছে, বাট যখন সিঁড়ি বাইতে হয় বা দোতলায় উঠতে হয়, তখন এই যে দেখুন সিঁড়ি বেয়ে যখন উপরে একটা বস্তা 60 থেকে 70 কেজি একটা বস্তা পিঠে নিয়ে উপরে উঠতে হয়, তাহলে বুঝুন কতটা কষ্ট করে একটা বস্তা পিঠে নিয়ে দোতলায় উঠতে হয়। আসলে এটা অনেক কষ্টের কাজ। যে করে নাই বা জীবনে ফার্স্ট টাইম করতে আসবে সে করতে পারবে না। দেখা যাবে তার পায়ের রক টান ধরবে বা উপরে উঠতে পারবে না, মাজায় ব্যথা পাবে। যার অভিজ্ঞতা আছে সে অনেক কম বয়স থেকেই করতে পারবে, বাট আমার মতো যারা অভিজ্ঞতা নিতে যাবে তাদের ক্ষেত্রে এটা সত্যি একটা কষ্টের কাজ। আমি নিজে যার প্রমাণ, বাস্তব অভিজ্ঞতা, যে আসলে আমি আর আগে যত কাজ করছি এই রকম কষ্ট কোনোবারেও পাই নাই। বাট এখানে যাই আমি রাস্তা এবং ছোট ভাইয়ের কাছে হাত তুলছি যে বাবা, আমি এই কাজ আমার দ্বারা সম্ভব না। তবে শেষ পর্যন্তই ছিলাম। আসলে আমি যাদের সাথে কাজ করছিলাম, আমার গ্রামের ছেলেপেলে ভাস্তারা বা বাহিরের যারা ছিল, তারাও খুব ভালো লোক ছিল। আমি যে করতে পারতেছি না বা ওদের মতো অতটা করতেছি না, এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে নাই, কারণ সবাই জানতোই যে আমি আসলে নতুন আর ব্লগ করার জন্যই গেছি। এই জন্য আমাকে অতটা কেউ চাপ দেয় নাই। যাই হোক, খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগার বিষয়, কাজ শেষে যখন টাকাটা হাতে পাই, তখন আসলে এই অনুভূতি বা ভালো লাগা কখনোই প্রকাশ করা যায় না।